আজকে, কারণ আমি জাস্ট ফরিদপুর থেকে এলাম, এসে মনটা ভরে গেল। আমি আপনাদের বলতে চাই, আমি আজকে যে আমার দুটা পা মাটিতে আছে, এটা একদম আমার ঘরের শিক্ষা। আমি যতই বাইরে গিয়ে পড়ি, কাজ করি, কিন্তু ছোটবেলার নিজের ঘরের শিক্ষা, সেটা যে কি, সেটা আপনাদের সবাইকে বলবো। অনেক ব্যস্ত থাকেন, অনেক কিছু, ছেলে মেয়েদের একটু শিক্ষা দেশ সম্বন্ধে আমার বাবা মা আমাদের দেখিয়েছে। আর আজকে আমার সকাল থেকেই অনেক মন খারাপ, যেহেতু বুদ্ধিজীবী যারা মারা গেছেন বেশিরভাগকেই আমি ছোটবেলার থেকেই চিনতাম। আমাদের বাসায় আসা যাওয়া ছিল, মনির ভাই, আলতাফ ভাই, কত মানুষের নাম বলবো, শহীদুল্লাহ কায়সার ভাই। তো কিন্তু যতই মারুক, আমাদের বাঙালিকে কিন্তু কেউ ঠিকিয়ে রাখতে পারেনি। আজকে দেখেন আপনাদের মতন উদ্যোক্তা বের হয়েছে, আরো কত কিছু। আর আমি বলতে চাই, আমি সবার বক্তব্য আমার উপরও শুনেছি। ভাই, আমি কোনো সেলিব্রিটি না। আমার বাবা মা আমাকে আকাশের তারা দেখিয়ে গান শুনিয়েছে, পড়িয়েছে, সবকিছু। নিজে যে আকাশের তারা হব সেটা ভাবিনি। আমি তো জানতাম এখানে আসবো। আমি সকাল থেকেই অফিসে এরকম করেই ছিলাম, চলে এসছি। আর সাকসেসের কথা কেউ কেউ বলেছে, আমি এটা বলতে চাই, আমি একটা ক্রিয়েটিভ মানুষ। আমি আমার প্রতিটা কাজে পরে আমি আমার দেখি কি ভুল হয়েছে, নিজেকে সেটাকে শুধরাবার চেষ্টা করি। আজকে যদি মনে করি আমি সাকসেসফুল, সেটা কিন্তু আমার ডাউনফল। হ্যাঁ, অ্যাচিভমেন্ট, রিকগনাইজ করা, কেউ আপনাকে আপনার কাজটা অ্যাপ্রিসিয়েট করলো, সেটা কিন্তু একটা বিরাট বড় জিনিস। আর বারবার বলছি, আমার কাজ আমি একা করি না। আমার কাজ যদি ভালো লাগে আপনাদের, আমার পিছনে বাংলাদেশের 50% মানুষ, যাদের আপনারা ভাবেন গরিব, আমি তাদের হাতে যে জাদু আছে সেটাই দেখাই। হ্যাঁ, দারিদ্র, আমি ছোটবেলার থেকেই আমি কাকে না দেখে বড় হয়েছি। এই যে বললাম, সঙ্গীত শিল্পী বলেন আব্বাসুদ্দিন ভাই, আব্দুল আলিম ভাই, হলরাল রায়, আর্টিস্ট বলেন জয়নাল আবেদিন ভাই, কামরুল হাসান ভাই, লেখক বলেন জসিমউদ্দিন ভাই। আমার কাছে তো চোখে মুখে একটা পজিটিভ বাংলাদেশ। হ্যাঁ, যদিও সেই সময় বাংলাদেশ ছিল না। তো আমাকে যদি ভালোবাসেন, তার মানে আমি তাদের কথাই বলছি আপনাদের কাছে। দুটা হাত লাগে না, আপনি এক হাতে তালি বাজাতে পারেন, আমার হাত আর ওদের হাত। আরেকটা